এবং নবী কেমন করে জবাব দিয়ে আয়াত বানাতেন আল্লাহর পক্ষ থেকে সেটা দেখে নেই। আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা 39 থেকে 40। মোহাম্মদ ইবনে সাদ আফরার মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ইয়াহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না। সমাজে তার একাধিক সহধর্মিণী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে। তাদের মন্তব্য হলো, যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না। এই কুৎসা রটনায় সবচেয়ে অগ্রগণী ভূমিকা পালন করে হুয়াই ইবনে আখতাব, কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার দান ও অনুগ্রহের কথা উল্লেখ করেন। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে হিংসা করে।